ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো এবারের শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন তিনি। The Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. নরওয়ের নোবেল কমিটির মতে ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার সমুন্নত এবং দেশটির গণতান্ত্রিক লড়াইয়ে অবদান রাখার জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছে। নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, 1 বছর ধরে আত্মগোপনে আছেন মাচাদো। তার জীবন গুরুতর হুমকির মুখে থাকা সত্ত্বেও তিনি ভেনেজুয়েলায় নিজ দেশেই আছেন, যা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি দেশের বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করেছেন। ভেনেজুয়েলায় সামরিকীকরণের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। শান্তিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবসময় ছিলেন অটল। কে এই মারিয়া করিনা মাচাদো? মারিয়া করিনা মাচাদো 1967 সালের 7 অক্টোবর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ভেনেজুয়েলার ইস্পাত শিল্পের একজন প্রভাবশালী ব্যবসায়ী। মারিয়া কারাকাসের আন্দ্রেস বেলো ক্যাথলিক বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রকৌশলে স্নাতক ডিগ্রি এবং একই শহরের ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ অব অ্যাডমিনিস্ট্রেশন থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1992 সালে মারিয়া অ্যাথেনিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যা কারাকাসের পথশিশুদের কল্যাণে কাজ করে। উচ্চবিত্ত পরিবারে জন্ম হওয়ায় তিনি সহজেই শাসক সমাজতান্ত্রিক দলের লক্ষ্যবস্তুতে পরিণত হন। রাজনীতিতে প্রবেশের আগে সুমাতে নামে একটি ভোট পর্যবেক্ষণ সংস্থা প্রতিষ্ঠা করেন মাচাদো। 2010 সালে বিরোধী দলীয় জোট থেকে তিনি দেশটির জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। 2012 সালে ভেন্তে ভেনেজুয়েলা নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন মারিয়া। 2014 সালে তিনি নিকোলো মাদুরোর সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দেন এবং রাজনৈতিক নিপীড়নের শিকার হন। 2023 সালে মাচাদো ভেনেজুয়েলার বিরোধী দলের প্রার্থী হিসেবে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রাথমিক বাছাইয়ে মনোনীত হন, তবে তাকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হয়। গত বছরের জুলাইয়ে সেই বিতর্কিত নির্বাচনে ভেনেজুয়েলার নির্বাচন কর্তৃপক্ষ ও সর্বোচ্চ আদালত প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তৃতীয়বারের মতো জয়ী ঘোষণা করেন। বিরোধীরা ব্যাপক কারচুপির অভিযোগ তুলে এই ফলাফল নাকচ করে বিক্ষোভ শুরু করেন। দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট মাদুরো কঠোর হাতে বিক্ষোভ দমন শুরু করেন। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হন। বিরোধী দলীয় অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। আত্মগোপনে চলে যান মাচাদো। ব্যক্তিগত জীবনে মাচাদো 3 সন্তানের জননী। জীবনের প্রতি হুমকি থাকায় তার সন্তানেরা বিদেশে বসবাস করেন। তিনি একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।